ডাব্লিউপি, কেপিএসআই, কনস্টেবল বা ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য জেনারেল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি বা রসায়ন পার্ট এর আগের দিনকে আমরা আলোচনা করে দিয়েছিলাম কোন টপিক সিলেবাসগুলো পড়তে হবে এবং কিছু এমসিকিউ করে দিয়েছিলাম। আজকে ফিজিক্যাল সায়েন্সের পার্ট 2 অর্থাৎ কেমিস্ট্রির পার্ট 2 কন্টিনিউ হবে। যারা প্রথম দিনের ভিডিওটা দেখেনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। তো প্রথম কোশ্চেন কি আছে আজকের, দেখো যে মানুষের পাকস্থলী থেকে কোন অ্যাসিড খরিত হয়। মানুষের পাকস্থলী থেকে কোন অ্যাসিড খরিত হয়, ভীষণ ইম্পর্টেন্ট আর ইজি কোশ্চেন। অপশন এ আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ডি হচ্ছে কার্বনিক অ্যাসিড। অর্থাৎ মানুষের পাকস্থলী থেকে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। এইগুলো সব সংকেত হিসেবে দেওয়া আছে, রাসায়নিক নামগুলো বলে দিচ্ছি। HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। HNO3 মানে কি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। H2SO4 মানে কি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। H2CO3 মানে হচ্ছে কার্বনিক অ্যাসিড। অর্থাৎ এর আগের দিনকে কিন্তু আমরা বেসিক যে কেমিস্ট্রি রসায়ন সেই পার্টটা শুরু করেছিলাম, আজকে সেটাই আছে। এবং বিশেষ করে যে বিভিন্ন পরীক্ষাগারে প্রস্তুত যে বিভিন্ন অ্যাসিড যেগুলো হয় সেইগুলোর উপরে আজকে বেশি কোশ্চেন আছে। নিচের কোন বিবৃতিটি সঠিক? অপশন এ আছে অ্যাসিড টক এবং লাল লিটমাসকে নীল করে, বিতে দেওয়া আছে অ্যাসিড টক এবং নীল লিটমাসকে লাল করে, সি দেওয়া আছে ক্ষার কষা এবং নীল লিটমাসকে লাল করে, ডি হচ্ছে ক্ষার টক এবং লাল লিটমাসকে নীল করে। তার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাসিড এবং ক্ষারের ডেফিনেশনটা কি হয়। অ্যাসিড সাধারণত স্বাদে যেটা কি হয়, স্বাদে হচ্ছে অম্ল বা হচ্ছে টক, ঠিক আছে, কিছুটা হচ্ছে অম্ল বা হচ্ছে টক। এবং একে যদি আমরা জলীয় দ্রবণে কোনো জলীয় দ্রবণকে দিই তাহলে অ্যাসিড কি করবে, যদি নীলে যদি ফেলা হয় তাহলে যে নীল লিটমাসকে লাল করবে, অর্থাৎ অ্যাসিড নীল থেকে লাল করে। আর ক্ষার যারা হয়, ক্ষার কি হয়, সাধারণত একটু কষা ভাব লাগে ক্ষার, এবং এটা উল্টোটা হবে, অর্থাৎ লাল লিটমাস থেকে নীল করবে। তাহলে আমাদের এই তথ্য অনুযায়ী সঠিক উত্তর কোনটা হবে, অপশন ডি, অর্থাৎ অ্যাসিড হচ্ছে স্বাদে টক এবং নীল লিটমাসকে লাল করে। এবং আরো একটা জিনিস এখানে জেনে রাখো যে অ্যাসিড যারা হয় তারা অ্যাসিডের বেশিরভাগটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়, আর যারা ক্ষার হয় তারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি করে OH- বা হাইড্রক্সিল মূলক আয়ন দেয়। তো এই তত্ত্বটা যিনি বলেছিলেন সেই নামানুসারে কি হয়েছে, আরহেনিয়াসের তত্ত্ব। অর্থাৎ অ্যাসিড মাত্রই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেবে, ক্ষার মাত্রই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন দেবে। এই তত্ত্বটাকে বলা হয় যে আরহেনিয়াসের তত্ত্ব। 3 নম্বর প্রশ্ন দেখো যে নিচের কোনটি মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তো বলে দিই যে H+ আয়ন দিলে সেইগুলো তো হচ্ছে অ্যাসিড হয়, এবং যারা যে সমস্ত অ্যাসিডের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশিরভাগটা H+ আয়নে বা বেশি সংখ্যক H+ আয়ন দেয় সেইগুলোকে বলা হয় তীব্র অ্যাসিড। আর যারা কম পরিমাণে বিয়োজিত হবে সেইগুলোকে বলা হচ্ছে মৃদু অ্যাসিড, তো অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এদের মধ্যে মৃদু অ্যাসিড অর্থাৎ কম পরিমাণে বিয়োজিত হয় সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত তো জানো, একটু আগেই বললাম HCl, নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। বাকি যেগুলো আছে সেইগুলো সবাই হচ্ছে কি যে তীব্র অ্যাসিড। পরের কোশ্চেন দেখো যে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কি বর্ণ হয়, মিথাইল অরেঞ্জকে অ্যাসিড দ্রবণে দিলে কি বর্ণ হবে। এটা আনসারে যাওয়ার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন প্রিপারেশন করতে চাইছে, WPSI বা কনস্টেবল বা ক্লার্কশিপ ডেসক্রিপটিভ সহ, বা শুধুমাত্র যারা মেনের জন্য প্রিপারেশন করতে চায় 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইন অফলাইন বোথ অ্যাভেলেবেল। অফলাইন সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া। মেনলি এসআই এর জন্যই প্রিপারেশন করানো হয়। এবার এসআই প্রিপারেশন করলে কনস্টেবল এমনি হয়ে যাবে, আর ক্লার্কশিপের ক্ষেত্রে যেহেতু এসআই এর মেন এবং ক্লার্কশিপ বাংলা ইংরেজিটা কম্বাইন আছে সেই কারণের জন্য এসআই প্রিপারেশন করলে আলটিমেটলি ক্লার্কশিপ বা কনস্টেবল সেই সমস্ত জিনিসগুলো হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে স্পেশালি এসআইডি কোর্স করানো হয়।
তো 4 নম্বর হচ্ছে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে দিলে কি বর্ণ হয়। তো তার আগে জানতে হবে যে মিথাইল অরেঞ্জ অর্থাৎ এটা কি হচ্ছে, এক ধরনের নির্দেশক, এক ধরনের হচ্ছে নির্দেশক, যেমন আরেকটা নির্দেশক হচ্ছে ফিনাইলফথিলিন। তো এইগুলো কি হচ্ছে, যে অ্যাসিড বা কোনটা ক্ষারীয় সেই জিনিসটাকে ইন্ডিকেট করে, সেই জন্য এদেরকে ইন্ডিকেটর বা হচ্ছে নির্দেশক বলা হয়। তো মিথাইল অরেঞ্জ যেটা, এর যে স্বাভাবিক বর্ণ, মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ সেটা হচ্ছে কমলা রঙের হয়, এটা হচ্ছে কমলা রঙের হয়। এবং মিথাইল অরেঞ্জকে যদি অ্যাসিড দ্রবণের মধ্যে দেওয়া হয়, তাহলে অ্যাসিড দ্রবণে কি হবে, গোলাপি লাল বর্ণ হবে, গোলাপি লাল হবে। আর যদি ক্ষার দ্রবণে দেওয়া হয়, ক্ষার দ্রবণে হলুদ বর্ণ হবে, হলুদ বর্ণ হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসার কোনটা হবে, মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে দিলে কি হবে, গোলাপি লাল বর্ণ। আর কমলাটাতে বললাম স্বাভাবিক বর্ণ, আর হলুদটা হচ্ছে ক্ষার দ্রবণে দিলে হবে, ক্ষার দ্রবণে দিলে হবে। তাহলে লালচে বেগুনি যেটা আছে সেটাও বলে দিই, যে অন্য আর একটা নির্দেশক সেটা হচ্ছে ফিনলফথলিন। ফিনলফথলিন দেখো এটার স্বাভাবিক বর্ণ, যেটা স্বাভাবিক বর্ণ মানে কোনো বর্ণ নেই, অর্থাৎ বর্ণহীন হয়। যদি অ্যাসিড দ্রবণে দাও তাহলে অ্যাসিড দ্রবণে কি থাকবে, কোনো পরিবর্তন হবে না, বর্ণহীনই হবে। আর ক্ষার দ্রবণে যেটা হয় সেটা হচ্ছে লালচে বেগুনি, ক্ষার দ্রবণে হচ্ছে লালচে বেগুনি। তো এখান থেকে জায়গাটা বেশ ভালো করে মানে বলতে পারো আজকের অ্যাসিড ক্ষারেরই টপিক, সেই সঙ্গে হচ্ছে যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাসিড যেগুলো পরীক্ষা করে প্রস্তুত করা হয় বা যাদের ব্যবহারটা অনেক বেশি, সেই সমস্ত জিনিস টপিক নিয়ে আজকের প্র্যাকটিস। নেক্সট কোয়েশ্চেন, অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়, অয়েল অফ ভিট্রিয়ল। এখান থেকে তো বারবার অনেক পরীক্ষাতে সেন্ট্রাল স্টেট যে কোনো সমস্ত পরীক্ষা এই জায়গা থেকে প্রশ্ন এসেছেই বারবার এবং ভবিষ্যতে আসবেও, যে অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। তো অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, সালফিউরিক অ্যাসিড। সেই সঙ্গে আরেকটা মনে রাখতে হবে, সালফিউরিক অ্যাসিডের ব্যবহার সব থেকে বেশি রসায়নের ক্ষেত্রে, সেই কারণের জন্য একে রসায়নের রাজা বলা হয়, সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক বলা হয়, মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। নাইট্রিক অ্যাসিডকে অ্যাকুয়া ফর্টিস বলা হয়, অ্যাকুয়া ফর্টিস, অ্যাকুয়া ফর্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। রিং টেস্ট বা বলয় পরীক্ষা বা রিং টেস্ট বা বলয় টেস্ট দ্বারা কোন অ্যাসিডের শনাক্তকরণ করা হয়, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। তো রাইট আনসার হবে কি নাইট্রিক অ্যাসিড, HNO3 রিং টেস্ট বা বলয় পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা হয়। অর্থাৎ একটা কাঁচের টেস্ট টিউব নেওয়া হয়, এই টেস্ট টিউবের মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিডকে নেওয়া হয়, সেই সঙ্গে নাইট্রিক অ্যাসিডকে দিলে একটা বাদামি বর্ণের মাঝখানে কি হয়, যে বাদামি বর্ণের একটা বলয় তৈরি হয়, যেটাকে বলা হয় পেন্টা অ্যাকুয়া নাইট্রোসোফেরাস সালফেট। নামটাও বলে দিচ্ছি, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম কারণ অনেকটা বড় নাম। অর্থাৎ বাদামি বর্ণের যে বলয়টা, যে যৌগটা উৎপন্ন হয় সেটার নাম পেন্টা অ্যাকুয়া নাইট্রোসোফেরাস সালফেট, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসোফেরাস সালফেট। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, যে অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া, অম্লরাজ বা হচ্ছে অ্যাকুয়ারিজিয়া প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। বিতে দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। সিতে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। ডিতে দেওয়া আছে অ্যাসিডিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড। তো অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরিক এবং হচ্ছে নাইট্রিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হচ্ছে নাইট্রিক অ্যাসিড। যেখানে বলেও দিচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সেটা 3 আয়তন মানে 3HCl প্লাস হচ্ছে 1 আয়তন নাইট্রিক অ্যাসিড, 3HCl প্লাস HNO3 1 আয়তন নাইট্রিক অ্যাসিড দিয়ে অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ প্রস্তুত করা হয়, যেটা বর ধাতু মানে হচ্ছে যেমন সোনা, তারপর হচ্ছে রূপা বা প্ল্যাটিনাম, এই সমস্ত ধাতুগুলোকে গলানোর কাজে ব্যবহার হয় অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া। স্পর্শ পদ্ধতিতে বা কন্ট্যাক্ট প্রসেসে কোন গ্যাস প্রস্তুত করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর অপশনে গেলাম না আমরা, কারণ এটাই আনসার। স্পর্শ পদ্ধতিতে বা কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করা হয়, সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করা হয়। এখানে ছোট্ট করে একটু বলে দিই, যে সালফারকে বাতাসে দহন করে
প্রথমে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়, সালফার ডাই অক্সাইড থেকে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয় এবং এর সঙ্গে পরিমাণ মতো জল মেশালে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় বা ওলিয়াম উৎপন্ন হয় এবং একে পরিশুদ্ধ করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তো H2S2O7 এটাকে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা পাইরোসালফিউরিক অ্যাসিড বলা হয় বা অশুদ্ধ সালফিউরিক অ্যাসিড। তো এই যে জায়গা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অনুঘটক হিসাবে V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্টক্সাইডকে ব্যবহার করা হয়, ভ্যানাডিয়াম পেন্টক্সাইডকে ব্যবহার করা হয়। চিলি সল্টপিটারের রাসায়নিক নাম কি? চিলি সল্টপিটারের রাসায়নিক নাম কি? পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট। তো রাইট অ্যান্সার হচ্ছে চিলি সল্টপিটারের রাসায়নিক নাম সোডিয়াম নাইট্রেট। সংকেতগুলো একটু বলে দিই। পটাশিয়াম নাইট্রেট মানে হচ্ছে KNO3। মনে রাখতে হবে যে নাইট্রেট যেটা নাইট্রেট মূলক মানে হচ্ছে NO3-, অর্থাৎ পটাশিয়ামের যোজ্যতা 1, নাইট্রেটের যোজ্যতা 1, সেই কারণের জন্য ব্যালেন্স হয়ে KNO3, অর্থাৎ কোনো জায়গাতেই কোনো কিছু সংখ্যা বসবে না, KNO3। পটাশিয়াম কার্বনেট মূলকের যে সংকেত সেটাকে বলা হচ্ছে CO3। তাই কি হচ্ছে CO3 2- হয়, সেই কারণের জন্য পটাশিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে K2CO3। হয়তো এইগুলো যারা জানো না তারা এই ক্লাসে বুঝতে পারবে না MCQ মানে এই জায়গাতে এখন। তাই যারা পরীক্ষা প্রস্তুতিতে মনে করছো যে বেসিক জিনিস থেকে শিখবে, মানে বেসিক জায়গাগুলো থেকে শিখবে, জিকে হোক, ম্যাথ, রিজনিং বা সমস্ত কিছু বা এসআই কনস্টেবল প্রিপারেশন, তোমাদেরকে অবশ্যই কোর্সটা নিতে হবে, নেওয়াটা দরকার। না তো এইভাবে শিখতে পারবে না যে কেন কিভাবে এই সংকেত জিনিসগুলো তৈরি হচ্ছে, কারণ এখন বোঝানো সম্ভব নয়। তো অবশ্যই তোমরা 7797927474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো পটাশিয়াম কার্বনেট হচ্ছে K2CO3, সোডিয়াম নাইট্রেট মানে হচ্ছে NaNO3, আর সোডিয়াম কার্বনেট সংকেত হচ্ছে Na2CO3। তো সংকেতগুলো বলে দিলাম, পরীক্ষায় কিন্তু এখন সংকেতগুলো আসছে, তাই তোমাকে জানতে হবে যে কিভাবে সংকেত তৈরি হয়। তো চিলি সলভেটের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট মানে NaNO3। নেক্সট কোশ্চেনে চলে যাব। নাইট্রিক অ্যাসিডের পরীক্ষা করে প্রস্তুতিকে কি পদ্ধতি বলা হয়, বা নাইট্রিক অ্যাসিড কোন পদ্ধতিতে পরীক্ষা করে প্রস্তুত করা হয় নাইট্রিক অ্যাসিডকে? অসওয়াল্ড, লাভলাং, স্পর্শ পদ্ধতি, ওলিয়াম। তো অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডকে করা হয় এবং এখানে যে অনুঘটক ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে খুব তাড়াতাড়ি পাঠানো হয় নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার সময়। আর স্পর্শ পদ্ধতিতে বললাম যে সালফিউরিক অ্যাসিড, লাভলাং যতদূর মনে পড়ছে হাইড্রোক্লোরিকই হওয়ার সম্ভাবনা। 11 নম্বর দেখো যে বিলীয়মান রং বলা হয় কার জলীয় দ্রবণকে? বিলীয়মান রং সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ফিনাইলফথেলিন। তো রাইট আনসার হচ্ছে কি বিলীয়মান রং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বলা হয়, অর্থাৎ NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 12 নম্বর, লাইকার অ্যামোনিয়া জলীয় দ্রবণ কাকে বলা হয়? লাইকার অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণকেই লাইকার অ্যামোনিয়া বলা হয়, অর্থাৎ 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়, জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। পার্সেন্টেজটা হয়তো দিতে পারে, মনে রাখবে যে 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। তো অন্যান্য অপশনগুলো ছিল সেইগুলো হলো না, তাই আলোচনা করলাম। সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি? লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট। তো রাইট আনসার কি হবে? অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা, আর বিটুমিনাস যেটা সেটা ভারতে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। আয়োডিন বাষ্পের বর্ণ কেমন হয়? নীল, বেগুনি, সবুজাভ হলুদ এবং হচ্ছে হলুদ। তো আয়োডিনের বাষ্প হচ্ছে বেগুনি বর্ণের, বেগুনি বর্ণ। সবুজাভ হলুদ জানো যে ক্লোরিনের বর্ণ সবুজাভ হলুদ, যেটা WPSI 2022 সালের মেনে এই কোশ্চেনটা এসেছিল। আর গন্ধক বা সালফার যেটাকে আমরা বলি, সেই গন্ধকের বর্ণ হচ্ছে হলুদ রঙের হয়। তাহলে এই ছিল আজকে জেনারেল সায়েন্স কেমিস্ট্রির পার্ট 2 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার ডিসকাশন। পরবর্তীকালে ক্লাস কন্টিনিউ হবে, কিন্তু একটা জিনিসই দেখতে পাই যে এই সমস্ত ক্লাসের ভিউজ খুব কম, সারা খুব কম পাওয়া যায়। আর বিশেষ করে যেগুলো একটু ডেপথ বা স্ট্যান্ডার্ড ক্লাস, সেই সমস্ত জিনিসগুলো করানো সম্ভব হয় না।
সেই কারণের জন্য যারা চাইছো পেড কোর্সের বা যারা এর তাৎপর্যটা বা গুরুত্বটা পরীক্ষা প্রস্তুতি যারা বুঝতে পারছো, সেই ক্ষেত্রে তোমাদেরকে অনলাইন বা অফলাইন কোর্সটা নিতে হবে। 7797742747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং জেনারেল সায়েন্সটা দিয়েই শুরু হয়েছে। তো যাদের বিশেষ করে জেনারেল সায়েন্সে অসুবিধা, তোমরা এখনই ক্লাসটা শুরু করে দিতে পারো।